নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি করতে চলেছি পনিরের তরকারি আলু দিয়ে। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা পনিরগুলোকে আমি সব কটাকে তুলে নিয়েছি। প্রথমে তুলতে একটু অসুবিধাই হচ্ছিল, তারপরে আমি সুন্দর করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে সেই তেলেই আসলে আমি অনেকটাই তেল দিয়েছিলাম। সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব আমি কিউব করে কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে ধুয়ে সেগুলোকে আমি এখন ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা লবণটাকে বোঝা যাচ্ছে না, চামচটাও এতটাই সাদা। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলোকে দেখছেন লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম একটি পাত্রে। তারপরে যেই তেলটা বাছা ছিল সেই তেলের মধ্যেই, আমার আর এক্সট্রা তেল লাগেনি, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিলাম। এই গোটা গরম মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা আর দারচিনি এবং এলাচ। এবার আমি একটা পেস্ট ঢেলে দিলাম। পেস্টটার মধ্যে আছে লাল শুকনো লঙ্কা ছিল, বেশি দিইনি, অল্পই, ঝালটা বেশি একটা পছন্দ করি না বলে। তো বেশি যদি কেউ খেতে চান ঝাল তো একটু বেশি শুকনো লঙ্কা দিতে পারেন। তো দিয়েছিলাম এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর হালকা, বেশি দিইনি, ধনে অল্প কমই দিয়েছি, আর আদা এবং জিরে, এই সব কিছুকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। এবার দেখতেই পারলেন আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাবো। এবার আজ যেহেতু খুবই বেশি ছিল, তেলটা বেরোয়নি, আসলে এখানে একটু শুকিয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই, এইভাবে হলেও হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ না হলে এগুলো একটু ভালো সেদ্ধ হয়েছে, অবশ্যই আগেই লবণ দিয়েছিলাম, সেদ্ধ হয়েছে, তবুও আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জল, কারণ আমার ভাজা কমপ্লিট, সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। এখানে যদি আপনারা চান তো গরম জল দিতে পারেন, গরম জল দিলেও ভালো হয়। তো আমার কাছে গরম জলটা ছিল না আপাতত, তাই আমি ঠান্ডা জলটা দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে এবার যখন ফুটে এসছে তখন আমি উঠিয়ে দিয়েছি ঢাকনাটাকে উঠিয়ে এবার আমি, দেখতেই পাচ্ছেন, 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এর মধ্যে মাঝে মাঝে আবার নাড়িয়েও দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরের টুকরোগুলোকে আমি সব এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিচ্ছিলাম যে এগুলো সেদ্ধ হয়েছে নাকি। সুন্দর করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এইগুলো আমি সেদ্ধ হওয়ার পরে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বাজারে যে শাহি গরম মশলাটা কিনতে পাওয়া যায়, আমি সেই শাহি গরম মশলাটাই দিয়েছি, এতে টেস্টটা অনেক ভালো আসে। তারপরে আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই অবধি ছিল আমাদের, একটু মনে হলো লবণটা লাগবে, তার জন্য সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকলে আমি আরও উৎসাহিত হব আর আরও ভালো রেসিপি আনতে চেষ্টা করব। আপনাদের কাছে আমার এইটুকুনি কাম্য। নমস্কার।